আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো ভাইজন, আমরা হচ্ছে ইবনে সিনা কোম্পানি থেকে, আপনারা বগুড়া থেকে এসেছেন, যুবক মানুষ, খুব ভালো লাগছে যে যুবক মানুষ। তো আপনারা যে এসেছেন এবাদত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির মাধ্যমে, নাজির হুজুরের মাধ্যম সাথে থেকে আপনাদেরকে যে কয়েকদিন নিয়ে বেড়া হইলো, 15 দিন। তো এই কয়েকদিনে আপনারা কেমন সার্ভিস পেলেন, কেমন লাগলো এই মক্কাতে এবং মদিনাতে কেমন লাগলো, এবং আমাদের সার্ভিস এবং আমার সাথে থেকে কেমন লাগলো, সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমেই সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের এই মক্কা মদিনাতে যাওয়ার এবং কাবা শরীফ তাওয়াফ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার তৌফিক দিয়েছেন। তারপরে ধন্যবাদ জানাতে চাই আমাদের ইবনে সিনা, যে আমরা উমরা গ্রুপ করেছি সেই গ্রুপের যে অ্যাডমিন আর কি, মোহাম্মদ হানিফুদ্দিন আহমদ, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার মাধ্যম দিয়ে আর কি আমাদের এই যাত্রা শুরু। তারপরে যাদের মাধ্যম দিয়ে আমাদের আসা এখানে, তারা হচ্ছেন আমাদের ইবাদত ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তারা আমাদেরকে এই মক্কা মদিনাতে আসার জন্য সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের এই যে দীর্ঘ 14-15 দিনের যে কাফেলা ছিল, যে ট্যুরটা ছিল, এই ট্যুরে সম্পূর্ণ সহযোগী নাজির ভাই সম্পূর্ণ সুন্দরভাবে আমাদেরকে মক্কাতে বিভিন্ন স্থান, যেগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো তিনি আমাদেরকে, এবং মদিনাতে যে স্থানগুলো রয়েছে সেগুলো তিনি আমাদের সম্পূর্ণই ঘুরে ঘুরে দেখিয়েছেন। তাদের মানে ট্যুরের যে প্যাকেজের মধ্যে যেগুলো ছিল সেগুলোতেও তিনি আমাদের সাথে গেছেন, এবং যেগুলোতে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে গিয়েছি, যে জায়গাগুলো দূরে হয়তো আমরা যাব, তারপরে আমরা গিয়েছি, সেখানেও তিনি আমাদের সাথে গিয়েছেন এবং আমাদেরকে সেই জায়গাগুলো সুন্দরভাবে দেখিয়েছেন। তো সব মিলিয়ে আমাদের এই যাত্রা শুভ ছিল, সুন্দর ছিল। ধন্যবাদ ইবাদত ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এত সুন্দর আয়োজন করার জন্য। এই যে মক্কাতে ছিলেন, মক্কায় আমরা ছিলাম প্রায় 5 মিনিটের পথ। মক্কা আমাদের হোটেল থেকে মক্কা আর মদিনাতে এটা ছিল 2 মিনিট, কি 2 মিনিট, 1-1.5-2 মিনিট বলা যায় আর কি। 2 মিনিটের পথ, এটা দেখাই যায় আর কি, আমাদের হোটেল থেকে মসজিদে নববী দেখাই যায়। কাছেই ছিল, সবকিছু মিলিয়ে ভালোই ছিল। খাবার দাবার এগুলো আসলে বাঙালি লোকজন দিয়ে রান্না করে নেওয়া হয়, সেই জন্য আমরা তো ভাবছিলাম প্রথমে যে হয়তো অন্য লোকজন দিয়ে নিয়ে রান্না করাবে, তাহলে আমরা খেতে পারবো কিনা, কিন্তু না, আসলে তারা সম্পূর্ণ বাঙালি মানুষজন দিয়ে রান্না করেন, সেই জন্য তারা আসলে জানেন যে বাঙালিরা কি খাবার দাবার খায়। কি সব মিলে আলহামদুলিল্লাহ। তো সেই কথা আগেও বলেছি, যে আবারও বলছি, যে মুআল্লিম হিসেবে আপনি যথেষ্ট ভালো দায়িত্ব পালন করেছেন এবং আমাদেরকে যেটুকু গাইডলাইন দেওয়া দরকার আপনি আমাদেরকে দিয়েছেন।